মির্জা ফখরুল ইসলাম যখন কোর্টে আনে, যখন আবুজ্জামানকে কোর্টে আনে, যখন নেতৃত্ব কোর্টে আনে, সবাইকে চুল দিয়ে বরণ করেছে। আমাদেরকে সাংবাদিক ভাইরা ওই আবুল ভাই হাত দেখান, হাত দেখান, আমরা হাত দেখিয়েছি, আমরা বীরের মতো গিয়েছি, বীরের মধ্যে জেল থেকে বীরের মতো বেরিয়েছি। ওরা কেন মারছে? বলেন তো ভাই, কেন মারছে? মারছে এই কারণে আমার নেত্রী গণতন্ত্রকে ভালোবাসে, আমার দল গণতন্ত্রকে ভালোবাসে। যখন সময় হয়েছে এই পর্যটনে মিটিং করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন। তিনি তো ক্ষমতা হস্তান্তর না করলেও পারতেন, কিন্তু হাসিনার মতো ক্ষমতা করতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি, এই দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল, এটি ফ্যাসিস্ট দল নয়। আজকে এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রেফতার হচ্ছেন এবং ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাকারবারি হিসেবে, মানি লন্ডারিংয়ের ব্যবসা হিসেবে তারা মার করছেন। আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাআল্লাহ সক্ষম মানের ইনশাআল্লাহ করি নাই, ইনশাআল্লাহ পুত্র হবে না। আমার দল বিশ্বাস করে, আমার নেতা কর্মীকে বিশ্বাস করে, আমার নেতৃত্বকে বিশ্বাস করে দিব। যাই হোক, আমার দিকে সময় শেষ হয়ে গেছে, আমি আমি বলতে চাই দেশের শাসন, দেশ পরিচালনা, আওয়ামী লীগের শাসন, দেশ পরিচালনা এক কথা নয়। আর একটি কথা আমি বলে শেষ করবো, আমার এ কথা বলার কথা শুরু করছি। আমার আজকে সকালবেলা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা দায়িত্বশীল ব্যক্তি বলছেন একটি তৃতীয় দলের কিংবা তৃতীয় শক্তির প্রয়োজন আছে। আমি দেখলাম, আমি ওনার এই কথা বুঝতে পারলাম না উনি কি বলতে চান। ওই জায়গায় বসে, ওই অবস্থানে বসে ওনার মতো ব্যক্তি এই কথাটা কি করে বলেন। আমি কিছু বলবো না, আমি এসে বলবো জাতির সামনে আপনি আপনার এই বক্তব্যের ব্যাখ্যাটা দয়া করে তুলে ধরবেন। জাতির মনে সন্দেহের সৃষ্টি হবে। আমাদের নেতা বিএনপি মহাসচিব বারবার বলছেন আমরা আপনাদের সময় দেবো, যথাযথ সময় দেবো, আমরা প্রয়োজনীয় সময় দেবো। কারণ এই নয় যে আজীবন